রয়েছি আমি প্রিয়াঙ্কা। ঠিক সন্ধ্যে 6টায় শুরু করছি জেলা থেকে সরাসরি। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলের দিকে, কারণ সেখানে তুমুল উত্তেজনা। জোর করে নম্বর বদলের অভিযোগেই উত্তেজনা পরিস্থিতি। থ্রেড কালচার বন্ধের দাবিতেই প্রতিবাদ। জুনিয়র ডাক্তারদের ক্ষোভের মুখেই পড়তে হচ্ছে প্রিন্সিপাল, সুপার। আজকে আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা কতটা নিন্দনীয় সেটা আমরা প্রত্যেকজন জানি। তারপরেও যখন আমরা প্রোটেস্ট বের করার জন্য ছেলেদের কাছে যাচ্ছি, তাদেরকে ডিরেক্ট করা হচ্ছে কে সামনে আছে, কে নাড়া দিচ্ছে, কে আগিয়ে নিয়ে যাচ্ছে, ওদের নামগুলো দেখ, ওদের একটা ভিডিও বানিয়ে আন, বাকিটা আমরা দেখে নেব। স্যার আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনি বলেন যে এনএমসিতে এতদিন দেখেননি, আরজি করে এত কিছু হয় আমরা কেউই জানতাম না। পার্থপ্রতিম রয়েছে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, প্রথমেই জানতে চাইবো যে আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ, আমাদের অপর প্রতিনিধি। বিষয়ে তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে এখন কি পরিস্থিতি, ক্ষোভের কারণটা কি, যে প্রিন্সিপাল সুপারকে ঘিরে বিক্ষোভ, কারণটা কি আর কি পরিস্থিতি? দেখো, প্রথম অবস্থায় যখন এই বিক্ষোভকারী যারা আন্দোলনকারী ছিলেন তারা প্রথম অবস্থায় মূলত স্মারকলিপি দিতে আসে অধ্যক্ষকে। তাদের একটাই বেশ কয়েকটা দাবি ছিল। দাবির মধ্যে ছিল যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচার চলছে এবং বিভিন্ন শাসক দলের যারা ইউনিয়ন রয়েছেন তারাই কিন্তু এই থ্রেড কালচারের মাধ্যমে মূলত যারা জুনিয়র চিকিৎসক যারা পিটিটি তাদেরকে কিন্তু বারবার হুমকি, এমনকি যারা কখন কোথায় যাচ্ছেন তাদের সমস্তটা নজরবন্দি করা এবং বিভিন্নভাবে শাসনের মতো হুমকি কিন্তু বারবার দেওয়া হচ্ছিল। এবং এই ঘটনায় প্রায় 20 থেকে 30 জন তারা 8 অভিযোগ দায়ের করেন এবং স্মারকলিপি জানান। প্রথম অবস্থায় স্মারকলিপিতে কিন্তু বিক্ষোভ দেখান সেখানে মেডিকেল কলেজের যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন গৌতম দেব, তিনিও কিন্তু আটকা পড়েন। তিনি পরামর্শ দেন যে গোটা ঘটনায় পদক্ষেপ নেওয়ার জন্য। পরবর্তীকালে দেখা যায় যে ডিনকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখানো হয়। কি অভিযোগ ডিনের বিরুদ্ধে? অভিযোগ এটাই যে ডিন এই সমস্ত ঘটনা কিন্তু প্রশ্রয় দিচ্ছেন, শুধুমাত্র এই থ্রেড কালচারে প্রশ্রয় নয়, তিনি কিন্তু নাম্বার বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু বড় ভূমিকা পালন করতেন বলে অভিযোগ করছেন চিকিৎসকরা। বিশ্বজিৎ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, তার কি প্রতিক্রিয়া পেয়েছি শোনাবো আপনাদের। ওদের যা বক্তব্যের নির্যাস ছাত্রদের যে ইলেক্টেড বডি নেই, তখন ইলেক্টেড বডির কাজ নন ইলেক্টেড সিলেক্টেড বডি করতে পারে না এবং অনেকগুলো অভিযোগ দিয়েছে। সেই অভিযোগ নিশ্চয়ই প্রিন্সিপাল দেখবেন। হোস্টেল নিয়ে আজকে আমরা মিটিং করলাম, হোস্টেল একবার হয়ে যাবে। দে আর অল মেধাবী স্টুডেন্ট, তারা যখন কিছু বলছে তার মধ্যে অনেক কিছু নিশ্চয়ই সত্যি। বিশ্বজিৎ রয়েছে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। গৌতম দেব বললেন যে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে, অভিযোগ তো জমা পড়লো, ব্যবস্থা কি কোনো কিছু নেওয়া হলো এখনো পর্যন্ত? সময় তো অনেকক্ষণ অতিক্রান্ত। দেখো, 4 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু আটকা রয়েছেন প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন এবং মেডিকেল কলেজের যারা আধিকারিকরা তারা। তবে এই বিষয়ে কিছুক্ষণ আগেই প্রায় একটা ফসলা হয় যে সমস্ত অভিযোগগুলো ইতিমধ্যে দায়ের করছেন এই জুনিয়র চিকিৎসকরা তা লিপিবদ্ধ করা হোক এবং সেটি পুরোটি কিন্তু আইনত ব্যবস্থা নেওয়ার দিকে কিন্তু এগোচ্ছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং সমস্ত বিষয় কিন্তু স্বাস্থ্য দপ্তরেও জানানো হবে। এমনকি মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি পরিষ্কারভাবে কিছুক্ষণ আগে আমাদের জানান, যদি তার নামেও অভিযোগ দায়ের করেন এই বিক্ষোভকারী চিকিৎসকরা, তার নামও কিন্তু বাদ যাবে না। তবে গোটা ঘটনায় আইনের মাধ্যমে সমস্ত কিছু অভিযোগ তদন্ত করা হবে এবং স্বাস্থ্য ভবনেও কিন্তু এই সমস্ত অভিযোগ পাঠানো হবে। পাশাপাশি যার যার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন এই ছাত্ররা, সমস্ত অভিযোগই কিন্তু পুরো তদন্ত করে দেখা হবে যে থ্রেড কালচারের বিষয়ে, যে নাম্বার বাড়ানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। ব্যবস্থা নিতে আর কতক্ষণ সময় লাগে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুমিও পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। সার্জারিতে সোহম মণ্ডলের নাম্বার নাকি হোয়াইট কার্ড দিয়ে বাড়ানো হয়েছে, সেটা আমাকে ওরা কিছু বলেনি বা সার্জারি আমি এটা এখন জানছি, এখন দেখি হোয়াইট কার্ড বারবার দেওয়া হয়েছিল, সেটা আমি নামটা বলে দিয়েছি। কি নাম? সোহম মণ্ডল। অভিজ্ঞ ফোন করতো কোনো সময়, বারবার ফোন আসতো। এক্সাম হলে ফোন ধরার কথা না, যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম যে স্যার আর কতক্ষণ হলে থাকবেন। বারবার যদি ফোন আসতে থাকে তাহলে একজনের পক্ষে তো এক্সাম হলে সিসিটিভির সামনে ফোন ধরা সম্ভব নয়।
কর্তৃপক্ষকে জবাব চাইছি বা কোনো সন্দীপ ঘোষকে টার্গেট করে কিছু বলছি, তখন আমাদেরকে উপর থেকে এই দাবাব দেওয়া হচ্ছে যে এদের যারা যারা গেছে এদের মুখকে চিহ্নিত রাখ, একে রেড লিস্টে রাখার ওকে রেড লিস্টে রাখে, কীভাবে প্রপে পাস করে, কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার পাই, আমরা সেটা দেখছি। এইভাবে থ্রেড কালচারে আমরা শিকার হচ্ছি। টিএমসিপি ইউনিটের নামে কিছু গুন্ডারা স্বঘোষিত, যাদেরকে ঠিক করে দিত আমাদের সেই মহান ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সব ওনার অর্ডারে যারা সিলেক্টেড হলো তারা এইসব গুন্ডামি চালিয়ে গেছে। এই যে থ্রেড কালচার, তাকে সম্পূর্ণভাবে গ্রিন দায়ী, কারণ গ্রিনও সাপোর্ট করে। কারণ এখানেও কথা বলা হলো, কারণ নাম্বার 37 থেকে 93 করা হচ্ছে। কোনো আজ অব্দি ইলেকশন করায়নি, লাস্ট বোধহয় 2016 বা 17-তে হয়েছে। আমরা চাই এই মোমেন্টে ইলেকশন হোক এবং অরাজনৈতিকভাবে একটা স্টুডেন্ট ইউনিয়ন আমাদের সকলকে নিয়ে ইলেকশন হয়ে হোস্টেল রিপ্রেজেন্টেটিভ, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাই ইলেক্টেড হোক। একদম সকলের কথা শুনতে হবে। ডেমোক্রেটিক্যালি একটা ডেমোক্রেটিক নেশনে ডেমোক্রেটিকভাবে কলেজ চলুক।